ধন্যবাদ। আপনারা তখন আমরা আশা করব যে বর্তমান গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। আমি করতে চাই না। আরেকটি বিষয় আমার বাদ করে গেছে বলি, আমরা 15 তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের র্যালি হবে, এটা আপনার মনে রাখবেন, এটা আপনার জানাবেন। প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে গণতন্ত্রের র্যালি আন্তর্জাতিক গণতন্ত্র করতে হবে, এটা বিএনপির উদ্যোগে হবে, বিএনপি করবে। আমরা আশা করবো যে সমস্ত গণতান্ত্রিক মানুষ, সমস্ত গণতান্ত্রিক দলগুলো এখানে সব আমি তো বলেছি আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করছেন 7 সালে না 111 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে হয়েছে এবং সেখানে আপনি জানেন যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে আপনার একটা সংগ্রামের মধ্য দিয়ে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে। এই 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছেন একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটু যদি বলেন প্রাথমিক পর্যায়ে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে, কারণ এই গভর্নমেন্ট আপনার সম্পূর্ণ একটা নতুন গভর্নমেন্ট। 2 নম্বর হচ্ছে প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনীতিকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে এই কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় রাখবেই আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মধ্যে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেই ধৈর্য আমাদের ধরতে হবে। আমরা বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সব কিছু সুষ্ঠুভাবে হবে। আচ্ছা, সেটা উনি বলছেন। আমি আরেকটি কথা বলে শেষ করি। আপনার হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন, তারা প্রতিরোধ করে তুলবেন। কিন্তু কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে পারি। মাননীয় মহাসচিব, আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে গতকালকে গোপালপুরে জনাব তারেক রহমান বক্তব্য আমি কোট করছি, উনি বলেছেন যে প্রেতাত্মারা এখনো এই বিজয়কে নস্যাৎ করতে চাচ্ছে, অনেকে অনৈতিক কাজ করে সেটি বিএনপির ঘাড়ে দিচ্ছে। এই বিষয়ে আপনি কথা বলছেন, অনেক ব্যবস্থাও নিয়েছেন, তারপরও এই যে অনৈতিক কাজ করে বিএনপির ঘাড়ে দেওয়ার এই সুযোগটা পাচ্ছে কেন?
এটা আপনার খুব স্বাভাবিকভাবেই তো এটা হতে পারে। আপনাকে আপনার প্রথমে বলছি, আপনার একটা অভ্যুত্থান যখন হয়, একটা বিপ্লব যখন হয়, তখন ইটস নট এ বেড অফ রোজেস, কুসুমাস্তীর্ণ নয়। এই অগড়গুলো, সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোকে পেরিয়ে কাজ করতে হবে। ওই জন্য ধৈর্যটা আমাদেরকে ধরতেই হবে এবং মানুষকে সেটা কোঅপারেট করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি মনে করি যে এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। ধন্যবাদ।